হজরত ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বদরের যুদ্ধে শরিক ছিলেন এবং আকাবা সেই সময় জনৈক রাতের প্রতিনিধি ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত অবতীর্ণ হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইবায়ুনাকা আলা আল্লাহ ইশরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ ফাবাইউহিন্নাল্লাহ। বিশ্বনবী কিছু সাহাবার কাছে বসে সাহাবাদেরকে আরজ করিলেন, হে সাহাবা, তোমরা এই বিষয়ের উপরে আমার কাছে বায়াত হও। তোমরা কেউ কখনো চুরি করবে না, তোমরা কেউ কখনো জেনা করবে না, তোমরা কেউ কখনো কারোর মিথ্যা তোহমত দেবে না, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সমস্ত নেক কাজগুলো আছে যদি বলে তার কখনো অবাধ্য হবে না। যদি কোনো মহিলা স্বামী আছে, অন্যজনার সঙ্গে রাত কাটিয়ে গর্ভে বাচ্চা নিয়ে এসে নিজের স্বামীকে তোহমত লাগায়, এটা খবরদার কখনো করবে না। আচ্ছা, এই পাপ কাজের মধ্যে সাহাবা, এই পাপ কাজের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ এই রকম করে, জেনে রেখে দাও পৃথিবীতে এর সাজা অবশ্যই নিতে হবে। আর এই সাজা হলো মানে একটা পাপের কাজের কাফফারা হয়ে গেল, মাফ হয়ে গেল। এবার এই কটা পাপ কাজগুলো যদি কেউ করে, যেমন চুরি করে, জেনা করে, হত্যা করে, কাউকে মিথ্যা তোহমত লাগায়, অন্যজনের কাছে রাত কাটিয়ে পেটে সন্তান এনে স্বামীকে দোষারোপ করে, আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজগুলো বলেছেন সেগুলো করে না, পালন করে না, এই কাজগুলো যদি কেউ করে এবং পৃথিবীতে সাজা পেল না, এই কাজগুলো করার পরেও পৃথিবীতে সে সাজা পেল না, জেনে রেখে দাও সাহাবা, তার কোনো আমল আল্লাহর কাছে অত্যাধিক পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পৃথিবীতে তার পাপটাকে ঢেকে রেখেছে। তবে আখেরাতে ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা, আল্লাহ যদি চায় তাকে আযাব দিতে পারে, আর আল্লাহ যদি চায় তাকে ক্ষমা করে দিতে পারে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যদি চায় তাকে ক্ষমা করতে পারে, আর আল্লাহ যদি চায় তাকে আযাব দিতে পারে। সাহাবারা, তোমরা এই শর্তের উপরে আমার কাছে বায়াত হও। সাহাবারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শর্তের উপরে বায়াত হয়েছিলেন। রাহুল বুখারী, এটা বুখারীর বর্ণনা।